নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা তো আজকে দার্জিলিংয়ের সাইট সিন করছি। অলরেডি হয়েও গেছে অনেকগুলো জায়গা ঘোরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরিক। তার আগে যাওয়ার পথে হচ্ছে চা বাগান পড়বে, তো আমরা একটু চা বাগানও দেখব, তারপরে আমরা মিরিক যাব। তো চলুন। इसमें डांस इतना बढ़िया डांस है। रात को वहाँ पर 10 बजे से सुबह 2 बजे तक वहाँ पर डांस होता है। डांस बार सब कुछ है वहाँ पर। वो तो एकदम माने खुल्ला है सब खुला कुछ। खुला पूरा लड़की लोग आके रास्ता में बैठता है। हाँ, ओ दाई किधर जा रहा है ऐसा बोलता है। हाँ, आ जाओ घूमने के लिए ऐसा बोलता है। पूरा लाइटिंग वगैरह डांस वगैरह आपको बहुत कुछ होता है नेपाल में। अंदर जाके जो उसका हॉल वगैरह हॉल में आपको पार्टी होता है वहाँ पर वो हाँ, डांस। और उसके बाद वहाँ पर गुआई का जो ट्रेडिशनल डांस होता है नेपाल का, हाँ, बहुत महंगा जाने में। बहुत एक ब्रीजर प्राइस होता है कम से कम 350 जैसा। एक ब्रीजर का दाम 350। नेपाल में बहुत ज्यादा बाप रे। महंगा। ब्रीजर में नहीं। আমরা এখন এসে গেছি চা বাগানে। তো চা বাগানে বেশ খানিকক্ষণ একটু সময় কাটাবো, দিয়ে তারপরে আমরা অন্যদিকে যাব।
তো চা বাগান দেখা আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। জানি না যদিও মিরিকে কি দেখতে পাবো আর কি পাবো না, কিন্তু এখন খালি শুধু চা পাতা মানে চা বাগান দেখতে দেখতেই যাব। চা বাগান দেখতে দেখতে যাওয়ার সময় এখানে রাস্তায় একটা নার্সারি দেখতে পেয়েছি, তো এখানে দাঁড়িয়ে পড়েছি। দেখছিলাম যে আমাদের কলকাতায় গরমে কোনো কিছু ফুল লাগানো যায় কি না, সবই তো ঠান্ডার ফুল। তো আমি তো প্রথমেই যখন ঢুকেছি আমি বললাম কি কত সুন্দর সুন্দর ফুল। তো যে ইসের ওনার ছিল মানে নার্সারি, সে বলছে যে आप से तो अच्छा नहीं है, आप तो बहुत सुंदर हो। আমাকে এমনি করে বলছে যে नहीं नहीं मैं सुंदर नहीं, বলছে नहीं आप बहुत सुंदर हो, फूल से भी ज़्यादा सुंदर हो। তো যাই হোক ওনার সাথে কথা বললাম, কথা বলার পর সব ফুল টুলগুলো দেখলাম, দিয়ে বললাম হামলোক মানে আমাদের ওখানে গরমে মানে কোন গাছটা হতে পারে। তো উনি দেখালেন ক্যাকটাস, তারপর আরও কিছু। সত্যি কথা বলতে ক্যাকটাস ম্যাকটাস আমার পছন্দ হয়নি, আমার এই ফুলগুলো পছন্দ হয়েছে। কিন্তু এই ফুলগুলো তো যদি শীতকাল থাকতো তাহলে আমি আনতে পারতাম, কিন্তু যেহেতু গরমকাল নিয়ে যেতে যেতেই হয়তো অর্ধেক ওদের প্রাণ অষ্টাগত হয়ে যাবে। বললাম থাক দরকার নেই, যখন আমি শীতকালে আসবো তখন এখান থেকে আমি ফ্লাওয়ার নিয়ে যাব, মানে গাছ নিয়ে যাব, ফ্লাওয়ারের গাছ নিয়ে যাব। তো যাই হোক ফুলগুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। আমার তো ভীষণ ইচ্ছে করছিল নিয়ে যেতে, কিন্তু কী করবো বলুন, নিয়ে যেতে পারছি না। তো যাই হোক এখানে নার্সারির ওনারকে টাটা বললাম, বাই বাই বলে গাড়িতে চলে এলাম। তো চলুন এবার দেখি যাই কোথায়। আমরা কিন্তু মিরিকের কাছেই এসে গেছি, মানে এটা মিরিকই আর কি। তো এখানে লেখাও আছে আই লাভ মিরিক। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করব, ফটো তুলব, আর হচ্ছে আপনাদেরকে পুরো মানে জায়গাটা ঘুরিয়ে মানে আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা সত্যি কত সুন্দর। তো চলুন। জায়গাটা কি সুন্দর লাগছে না, দারুণ দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, যদিও পাহাড় অনেকেই ভালোবাসে। তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে। আমরা এখানে বেশ খানিকক্ষণ একটু সময় কাটাবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। এর পরের ব্লগে আমি শিলিগুড়িতে। তো চলুন শিলিগুড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।